আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন, আম্মা বাদ। সময় টিভির বিশেষ আয়োজন ইফতারের দোয়া অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 16 রমাদান। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ইফতারের এক বিশেষ নিয়ামত দান করেছেন। ইফতারের এই পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। আমাদের মাঝ থেকে মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের ইফতার, সাহরি, তারাবি, কিয়ামুল লাইল সমস্ত ইবাদতকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এ মাহে রমাদানের বিশেষ নিয়ামত আমরা অপেক্ষা করেছিলাম গত রমাদানের পর থেকে। এখন দেখতে দেখতে রমাদান আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। মধ্য দশকও এখন শেষের পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে নিশ্চয় কবুল করবেন। আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ আর মাসুম করে দিয়ে লাইলাতুল কদর পর্যন্ত নিয়ে যাবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের লাইলাতুল কদর পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেন। বিশেষ করে মাগফিরাতের দিনে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ইস্তেগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে 70 বার ইস্তেগফার করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমার কত বেশি ইস্তেগফার করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য, ইফতারের এই পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সুফর্দ করার জন্য তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দুটি আনন্দ। ফার্স্ট হচ্ছে ইফতারের মুহূর্ত, যে মুহূর্তে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ। আরেকটি হচ্ছে যখন আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারদেরকে প্রতিদান দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে যে রোজা আল্লাহর জন্য রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে এর প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইফতারের এই পূর্ব মুহূর্তে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাগফুরিনদের মাঝে শামিল করে নেন। যে সমস্ত রোজাদারদের রোজা কবুল হয়েছে তাদের মাঝে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শামিল করে নেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তামান্না আমাদের যে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই। আল্লাহ তুমি তো আমাদের মালিক, তুমি তো আমাদের রাজিক, তুমি চাইলে সব কিছু করতে পারো। আমাদেরকে তুমি তৌফিক দিয়ে দাও যেন আমরা রমাদানের শেষ পর্যন্ত যেতে পারি, সুন্দরভাবে সুস্থভাবে তোমাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দেন। চলুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেদেরকে সুফর্দ করে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وسائقنا ودليلنا إلى جناتك جنات النعيم। رب العالمين আমাদের রোজাগুলোকে কবুল করে নাও। আল্লাহ মাগফিরাতের দিনগুলো আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাগফুরিনদের মাঝে শামিল করে নাও, তোমার সে সমস্ত রোজাদারদের মাঝে শামিল করে নাও যাদেরকে তুমি ক্ষমা করে দিয়েছো। রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই, তুমি আমাদের খালেক, তুমি আমাদের রাজিক। রব্বুল আলামিন আমরা তোমার কাছে চাই এ রমাদানে তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা কবরে রয়েছেন, ইফতারের এই পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আলবিসহুম লিবাসাল জান্নাহ ওয়া আফরিশহুম ফিরাশাল জান্নাহ। রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা রোজা রেখেছি আল্লাহ আমাদের সবাইকে, মা বোনদেরকে তুমি কবুল করে নাও, সমস্ত রোজাদারদেরকে কবুল করে নাও। পৃথিবীর আনাচে কানাচে যত রোজাদার সাইমিন আর কাইমিন রয়েছে রব্বুল আলামিন তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ প্রবাস থেকে যারা আমাদের মাঝে দোয়াতে শামিল হয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, তাদের রোজাগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর থেকে তুমি মাহরুম করিও না। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত হায়াত দারাজ করো, ঈদগাহে যাওয়া পর্যন্ত তুমি হায়াত দারাজ করো। রব্বুল আলামিন মাগফিরাতের এই দশকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনা মিম্মান ক্বাবিলতা সিয়ামাহু ওয়া কিয়ামা ওয়া গফারতা যালালাহু ওয়া ইজরামা।
اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وسائقنا ودليلنا إلى جناتك جنات النعيم. اللهم اجعلنا ممن قبلت صياما. اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وإفطارنا وسحورنا بحرمة شهر القرآن يا رب العالمين، يا رب البيت العتيق، يا الله يا رحمن يا رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.